একটি কাজ করার জন্য হয়তোবা সে এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে এবং যেতে যেতেই সে ভুলে যাচ্ছে যে কেন যাচ্ছিল। এবং এটা হয়তোবা খুব কমনলি সে এক্সপেরিয়েন্স করে, কিন্তু সে বুঝছে না যে এটি আসলে তার আর্লি সাইন অফ ডিমেনশিয়া। সারাক্ষণ আমরা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া আসলে স্ট্রেস তৈরি করে, কারণ আপনি কোনো স্ট্রেসফুল সিচুয়েশন দেখলে আপনার ভিতরে একটা স্ট্রেস হয়। যখন স্ট্রেস হয় তখন আপনার ব্রেইনে একটা হরমোন সিক্রেট হয়, অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, এবং এটা আমাদের ক্ষতি করে। এখন অল্প বয়সের মানুষের ভিতরে আসলে এই ভুলে যাওয়ার সমস্যাটা কমন কমন। এবং আপনি যেরকম করে বললেন যে পেশেন্ট কিন্তু অনেক সময় নিজে বুঝতেই পারেন না যে তার আসলে যে এই ভুলে যাওয়ার সমস্যাটি হচ্ছে। অল্প বয়সের যারা যেসব অল্প বয়স রেঞ্জের যেসব পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা এত বেশি বিজি থাকে, এত বেশি মাল্টিটাস্কিং করছে, কম ঘুমাচ্ছে। আপনি আপনি এটাও বলেছেন যে পেশেন্ট মনে করে যে এটা স্বাভাবিক, এটা সবারই হচ্ছে, আমারও হচ্ছে। তো আসলে পেশেন্ট যদি এরকম আপনি আরো একটি কথা আমরা আগেও আলোচনা করেছিলাম যে খুব কমন একটি সিচুয়েশন যে একটি কাজ করার জন্য হয়তোবা সে এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে এবং যেতে যেতেই সে ভুলে যাচ্ছে যে কেন যাচ্ছিল। এবং এটা হয়তোবা খুব কমনলি সে এক্সপেরিয়েন্স করে, কিন্তু সে বুঝছে না যে এটি আসলে তার আর্লি সাইন অফ ডিমেনশিয়া। তো যে পেশেন্ট এই ধরনের সিচুয়েশন এক্সপেরিয়েন্স করছেন তাদের জন্য আপনি কিছু অ্যাডভাইস করবেন কিনা, যে তাদের কি ধরনের তাহলে তাদের কি ধরনের প্রিভেনশনের জন্য যে কোনো স্টেপ নেওয়া উচিত কিনা, বা কি ধরনের স্টেপ তাদের নেওয়া উচিত এই সিচুয়েশন যারা এক্সপিরিয়েন্স করছেন? হ্যাঁ, যখনই কেউ একজন রিয়েলাইজ করছেন যে তাদের এ ধরনের সমস্যা হচ্ছে, তাদের আম, সচেতন হয়ে যাওয়া উচিত। সচেতন হয়ে গিয়ে সাধারণত জীবনকে একটু অন্যরকম ভাবে নিতে হবে, যে স্ট্রেসটাকে কমিয়ে দিতে হবে। আমাদের প্রতিনিয়ত যে স্ট্রেস রয়েছে, সারাক্ষণ আমরা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া আসলে স্ট্রেস তৈরি করে, কারণ আপনি কোনো স্ট্রেসফুল সিচুয়েশন দেখলে আপনার ভিতরে একটা স্ট্রেস হয়। যখন স্ট্রেস হয় তখন আপনার ব্রেইনে একটা হরমোন সিক্রেট হয়, অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, এবং এটা আমাদের ক্ষতি করে, আমাদের ব্রেনটাকে ক্ষতি করে। তাই স্ট্রেসফুল সিচুয়েশন থেকে এড়িয়ে থাকা ভালো। অনেক বন্ধু বান্ধব বা অনেক পেশেন্টকে আমরা রিকমেন্ড করি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকার জন্য, বা 1 ঘন্টা সময় দেওয়া সোশ্যাল মিডিয়াতে, এর বেশি সময় না দেওয়া। অনেকে আছে 24 ঘন্টায়, মানে 24 ঘন্টা না, 12 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে থাকে। এইটা একটা ব্যাপার। আমরা রিকমেন্ড করি তাদের ঘুমের কথা যেটা বললাম, যে রেগুলার একটা নির্দিষ্ট সময় বেডে যাওয়া, নির্দিষ্ট সময়ে জেগে ওঠা, আম, সকালে বিকেলে এক্সারসাইজ করা। এখন যেটা আমরা বলি সাধারণত, আম, যে যেহেতু আমাদের মনটা চঞ্চল হয়ে থাকে, স্ট্রেসফুল থাকে, আমাদের ফোকাসটা কমে যাচ্ছে, তাই ফোকাস রিলেটেড কোনো ব্যায়াম করা, ফোকাস টাকে যাতে ইমপ্রুভ করা যায়, এই ধরনের ব্যায়াম আছে, তাই চি আছে, বা আমাদের দেশে যেটা থাকে মেডিটেশন আছে, ইয়োগা আছে। মেডিটেশনটা খুবই ভালো এই জন্য, যে ফোকাসটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। বিশেষ করে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন যেটা রয়েছে, ওটা আপনার ফোকাসটাকে ইমপ্রুভ করে। ফোকাসড মেডিটেশন রয়েছে, বিশেষ করে এটাকে আমরা অনেক সময় প্রেসক্রাইব করি, যাতে করে তারা ফোকাস করাটাকে আম, বাড়িয়ে দিতে পারে। আর ফোকাসটা বেড়ে গেলে আমরা অনেক সময় দেখি আহ, যে ব্রেইনটা বেশ ভালো কাজ করছে। আসলে যাই হয় আমাদের জীবনে, আমরা যাই করি না কেন, সবকিছুতেই আম, করতে গেলে আপনার সেটার উপর ফোকাস করতে হয়। তাই মেমোরিটাকেও বাড়াতে হলে আপনার ওইটার উপরে ফোকাস করতে হবে। যেমন আপনি ডাক্তার হতে যাচ্ছেন বা ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন, ওই ব্যাপারে আপনার ফোকাসটা যদি থাকে, তখনই আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারেন। বা যখন আপনি রান্না করেন, রান্নার উপরে আপনার ফোকাস দিতে হয়। ঠিক তেমনি ভাবে যে কোনো কিছু করেন, সেইটা নিয়ে ফোকাস করলে আম, দেখবেন যে আপনার মেমোরি ভালো হয়ে যাবে। আর ফোকাস মেডিটেশন করলে আপনি একদিন যদি করেন, মাত্র একদিন, তার পরের দিনই দেখবেন যে আপনার মেমোরিটা ভালো হয়ে যাচ্ছে, এবং আপনি শিখে যাবেন যে ফোকাস করাটা কতটা চেঞ্জ করে দিয়েছে আপনার ব্রেনকে। এটা বেশ একটা বড় ব্যাপার। আর যেটা বলি সেটা হলো ফুড ইনটেক, যে ফুড গুলো আপনাদের আমাদের মেমোরিকে ভালো করবে, সেই ধরনের ফুড ইনটেক করলে ভালো হয়। ভেজিটেরিয়ান টাইপস ফুড বেশ ভালো। মিট খাওয়া ভালো, কিন্তু মিট তো
টাইগারও খায় কিন্তু বাঁচে খুব কম কম দিন। কিন্তু হাতি ভেজিটেরিয়ান, তাদের মেমোরি সবচেয়ে শার্প, হাতির মেমোরি সবচেয়ে শার্প হয়। সেটাও আমাদের মানে প্রকৃতি থেকে আমরা দেখতে পাই। আহ, এইগুলোই বলতে চাই। তা ঠিক আছে, তুমি এখানে যেরকম আমরা বলে থাকি যে ব্রেইন ফুড বলে আমরা কিছু ফুডকে চার্ট করেছি, এবং সেই খাবারগুলো আসলে খুব এনকারেজ করা হয় এখনকার সময় মানুষকে খাবার জন্য। তো আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে। তো সর্বশেষে আপনার কাছে জানতে চাইবো যে পেশেন্টদের উদ্দেশ্যে যদি আপনার কোন অ্যাডভাইস থাকে। ধন্যবাদ। আমি যেটা বলতে চাই যে জীবনকে সহজ করে নিন। রবি ঠাকুর একবার বলেছিলেন, ইট ইজ ভেরি easy to be happy, but it is very difficult to be simple. It is very simple to be happy, but it is very difficult to be simple. সুতরাং আমরা সিম্পল হতে ভুলে যাচ্ছি। আমাদের জীবনটাকে সহজ করে নিতে হবে। সহজ করলে দেখা যাবে যে আমাদের মেমোরিটাও ভালো হচ্ছে। একটা সহজ জীবন যাপন করুন, ফোকাসড জীবন যাপন করুন। অন্য কি করছে সেটাকে দেখে দেখে স্ট্রেস নেবেন না। আমাদের অনেকে এই স্ট্রেস নিচ্ছে। আমাদের আসলে ইনফরমেশনের যুগ, তো এটা ইনফরমেশন বার্ডেন যেটা আর কি, এটা আমাদের আঘাত করছে, আমাদের কষ্ট দিচ্ছে আসলে, যেটা আমরা বুঝতে পারছি না। এই জন্য এআই চলে আসছে। এআইটা আমাদের জীবনটাকে একটু সহজ করে দেবে, কিন্তু তবু আমাদের ইনফরমেশন বার্ডেনটা ক্ষতি করবে। তাই ইনফরমেশন নেওয়া ভালো, জানা ভালো, কিন্তু খুব বেশি জানতে গেলে আমাদের ব্রেইন এটাকে টেক করতে পারছে না। এটা একটা ব্যাপার। আর ঘুমোতে চেষ্টা করুন প্রতিদিন 8 ঘন্টা। ফোনটাকে প্রতিদিন বেডে নিয়ে যাবেন না, ফোনটা নিচে বা অন্য কোথাও রেখে যান, তাহলে ভালো হবে। একটু দূরে রাখুন। আর 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 তেমন কিছু বলতে চাই না, এটাই। আর যদি আপনি ভুলে যান, মনে করেন যে আপনি ভুলে যাচ্ছেন বারবার, তখন ডাক্তারের কাছে আপনি এ কথাটা বলতে পারেন যে আপনি ভুলে যাচ্ছেন, কিছু করার কি আছে কিনা। তাহলে তারা উপদেশ দেবে। তখন আমাদের কাছে এলে আমরা বিভিন্ন ধরনের টেস্ট করব। যদি ফ্যামিলি হিস্টোরি থাকে কোনো ডিমেনশিয়া, তাহলে তো আপনাকে আগে থেকেই সচেতন হয়ে যেতে হবে। কারণ ফ্যামিলি হিস্টোরি থাকলে আপনার চান্স অফ ডিমেনশিয়া 50% অর মোর। এই জন্য আপনাকে খুব সচেতন হয়ে যেতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।